হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকের ভিডিওটা শুরু করছি মোগলসরাই স্টেশন থেকে। 5th ডিসেম্বর ছিল আমার দাদার বিয়ে, তাই আমরা 3rd ডিসেম্বর হাওড়া থেকে ট্রেনে করে 4th ডিসেম্বর মোগলসরাই পৌঁছে গিয়েছিলাম। তো আমরা স্টেশনে ওয়েট করছিলাম, আমাদের গাড়ি আনতে এসেছিলো। তো গাড়ি করে আমরা চলে এলাম লনে, আর এই হলো আমাদের লন। এখান থেকে আমাদের সমস্ত বিয়ের কাজ কমপ্লিট হবে, বিকজ কলকাতা থেকে বেনারস আসা যাওয়া করাটা খুবই অসম্ভব ব্যাপার। তাই আমরা দুদিনের জন্য এই লনটা ভাড়া নিয়ে চলে গিয়েছিলাম। তো বিয়ে মেটার পর আমরা কলকাতায় ফিরে রিসেপশনটা কমপ্লিট করেছিলাম। তো দেখো, মোটামুটি আমরা এই কজনই বরযাত্রী ছিলাম, কারণ এত দূর সবাইকে তো নিয়ে আসা সম্ভব নয়। তারপর আমরা লনে পৌঁছে ফ্রেশ হয়ে কিছু ব্রেকফাস্ট করে নিলাম। তো ব্রেকফাস্ট খাওয়ার পর আমরা স্নান টান করে দুপুরের খাবার খেয়ে সোজা সবাই মেহেন্দি করতে বসে গিয়েছিলাম। মেহেন্দি করতে মেয়ের বাড়ি থেকেই লোক পাঠানো হয়েছিল। মেয়ের বাড়ি থেকে আমাদের লনের ডিস্টেন্স ছিল মোটামুটি 0.5 ঘন্টা 40 মিনিটের। তো দেখো, মেহেন্দি শোকাতে শোকাতে এখানে সন্ধে হয়ে গেছিলো। আর এদিকে আমার মা বাপি এরা সমস্ত রান্নার আয়োজন শুরু করে দিয়েছিল, বিকজ আমরা ওখানেই কটা দিন রান্না করে খেয়েছিলাম। আর এদিকে আমরা সমস্ত বোনেরা মিলে তত্ত্ব সাজাতে শুরু করে দিয়েছিলাম, কারণ পরের দিন গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আমাদের যেতে হতো। এমনিতেই কিছু নিয়ম ছিল, ওই দিনকে 8টার মধ্যে গায়ে হলুদ কমপ্লিট করতে হতো। আর এদিকে আমি রেডি হয়ে গেছি তাড়াতাড়ি, বরের গায়ে 7টার মধ্যে গায়ে হলুদ কমপ্লিট করা হয়েছিল। আমরা সেই হলুদ নিয়ে মেয়ের বাড়ি পৌঁছে গিয়েছিলাম। তারপর এখানে দাদাকে সমস্ত কিছু বাদবাকি রিচুয়ালস করা হয়েছিল। সমস্ত স্ত্রীরা মিলে নানা রকম তাদের কিছু যা নিয়ম আছে সেসব কমপ্লিট করার পর কাছাকাছি রামনগরের গঙ্গায় স্নান করতে নিয়ে যাওয়া হয়েছিল। আর আমরা ততক্ষণে মেয়ের বাড়িতে গায়ে হলুদ পৌঁছে তারপর বাড়ি ফিরেছিলাম। তো চলো গায়ে হলুদের ভিডিওটা দেখে নাও, আর কিছু ছবি রইলো সেটাও দেখে নাও। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সরাসরি বিয়ের দিন, বিয়ের রাত্রে। তো ততক্ষণ সঙ্গে থাকো আর আমার চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো। বাই।